আজকের এই ভিডিওটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কবে সেই বিষয়বস্তু নিয়েই তৈরি করা হয়েছে। অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বর্তমানে অ্যাপ্লাই করতে পারেনি। তা হতে পারে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এখনো পর্যন্ত না পাওয়ার কারণে বা অন্যান্য যেকোনো কারণ হতে পারে। ডকুমেন্টের কোনো রিসলিউশন করা বা ইত্যাদি যেকোনো কারণ হতে পারে। কিন্তু তারা বর্তমানে হয়তোবা অ্যাপ্লাই করতে পারছে না। ঠিক আছে? তো সে কারণে মনের মধ্যে একটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে আমরা কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারি? কারণ এট দ্য এন্ড যদি আমরা সেই টাইম পর্যন্ত এপ্লাই না করে থাকি তো ডেফিনিটলি আমরা এই বছরের মতো ১২,০০০ থেকে ৬০,০০০ পর্যন্ত টাকা তো মিস করতে পারি। তো আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয়বস্তু নিয়েই আমরা আলোচনা করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম। তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওর শুরুতে একটি কথা বলব, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে একেবারেই ভুলো না। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদের সকলকে বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটি গভর্নমেন্টের স্কলারশিপ, আমাদের রাজ্য সরকারের একটি স্কলারশিপ এবং এই স্কলারশিপে আমরা ১২,০০০ থেকে শুরু করে ৬০,০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকি এবং আপার বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু 96,000 রুপিস পর্যন্ত পাওয়া যেতে পারে। বাট মোস্ট অফ দ্য অডিয়েন্স আমার এই চ্যানেলে যেহেতু রয়েছে স্কুল থেকে, কলেজ থেকে, তো সেক্ষেত্রে আমি বলছি তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস ১২,০০০, ১৮,০০০ টাকা বাৎসরিক পেয়ে থাকে। প্রফেশনাল ডিগ্রি কোর্স যারা করে তারা পেয়ে থাকে 60,000 রুপিস পর্যন্ত বাৎসরিক। ঠিক আছে? তো এই যে টাকাটা, এটা একটা হিউজ টাকা। ওকে? এবং এটা শুধুমাত্র তোমার জাস্ট স্কলারশিপ নয়, এটা তোমার অধিকার। যেহেতু তুমি ভালো মার্কস নিয়ে এসেছো, 60% এর উপরে মার্কস রয়েছে। তো সেক্ষেত্রে এটা নট জাস্ট অনলি আ মানি, এটা তোমার অধিকার। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়ে থাকে, লাস্ট ডেট না জানার কারণে ডেট পেরিয়ে যায় এবং অনেক ছাত্রছাত্রী কিন্তু মিস করে থাকে এই স্কলারশিপটি। যাতে তুমি সেই ভুলটা না করো, সেই কারণেই এই ভিডিওতে তোমার ক্লিক করা হয়েছে। এবার যদি একটু ডিটেইলে আলোচনা করি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেটটা কবে হয়ে থাকে। কারণ এটাকে নিয়ে আমরা যদি অন্যান্য বছরগুলোর সাথে তুলনা করি তাহলে ভালো বুঝতে পারবে। তো ফার্স্ট অফ অল দ্য থিং ইজ দ্যাট স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বর্তমান পোর্টালে তোমরা যদি ভিজিট করো তো সেক্ষেত্রে কোনো টাইপের লাস্ট ডেট তোমরা কিন্তু দেখতে পাবে না। সেখানে শুধুমাত্র দেখতে পাচ্ছ রিনিউয়াল চলছে এবং নিউ অ্যাপ্লিকেশন এপ্লাই করা চলছে। কোনোভাবে লাস্ট ডেট কিন্তু মেনশন করাই নেই। ঠিক আছে? এবার দেখবে অন্যান্য স্কলারশিপে যখন তোমরা এপ্লাই করবে, যেকোনো প্রাইভেট স্কলারশিপ হতে পারে। তো সেই জায়গাতে কিন্তু লাস্ট ডেট মেনশন করা থাকে। ঠিক আছে? যে এতদিনের মধ্যে এপ্লাই করতে হবে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পারি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে সেই সকল কোনো ব্যবস্থাপনাই নেই। তাহলে কি হট করে কোনো একদিন বলে দেওয়া হবে এবং আমাদের অ্যাপ্লিকেশন কি বন্ধ হয়ে যাবে? তো বিষয়টা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সারা বছর ধরে এপ্লাই করা যেতে পারে। কেন বলছি? ২০২৪ এর যেই অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছিল, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলছিল এবং ২০২৫ এর রিসেন্ট কয়েক মাস আগে পর্যন্তও চলেছে এবং অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের নোটিশ অনেক আগে দেওয়া হয়ে থাকে। মানে ১ মাসের মতো, ১৫ দিনের মতো এবং বলে দেওয়া হয় যে এই কদিনের মধ্যে যারা লাস্ট এপ্লাই করতে চাইছো করে নাও। মানে সারা বছর পেরিয়ে শেষের সময়েও নোটিশ দেওয়া হয়। যে আগামী ৩০ দিন, আগামী ১৫ দিন বাকি আছে। যারা এপ্লাই করোনি তারা এপ্লাই করে নিতে পারো। ঠিক আছে? হোপফুলি বিষয়টা বোঝা গেল। এবার এই ১ বছর পর্যন্ত রান হয়ে থাকে এই স্কলারশিপটা। এর কোনো নির্দিষ্ট লাস্ট ডেট বলে হয় না। এই সবেমাত্র ২০২৫ এর অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, মানে ২০২৬ এর একদম মানে একটা পর্যায়ে যেখানে 1 ইয়ার কমপ্লিট হবে মোটামুটিভাবে, সেই জায়গাতে গিয়েও আবার একটা নোটিশ পাবে যে আগামী ১০ থেকে ১৫ দিন বাকি আছে বা ৩০ দিন বাকি আছে। যারা এপ্লাই করোনি তারা এপ্লাই করে নাও। ঠিক আছে? ওই সকল নোটিশ পাওয়া নিয়ে কোনো চিন্তার কারণ নেই। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো। কারণ এই সকল আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকে। তো তুমিও করে নাও। কার্যত যারা ভয়ে রয়েছিলে যে আমরা এই মুহূর্তে এপ্লাই করতে পারছি না, আগামীতে কি হবে যদি হট করে লাস্ট ডেট চলে আসে বা আমরা তো লাস্ট ডেট জানি না, হয়তোবা ডেটটা যদি ক্রস হয়ে যায় দেন কি হবে? সবেমাত্র অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। ইট মিনস দ্যাট এত তাড়াতাড়ি কোনোভাবেই বন্ধ হবে না। তোমরা আরামসে টাইম নাও, ডকুমেন্ট একদম ঠিকঠাক রাখো, দেন এপ্লাই করো। কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কারণ হিউজ পরিমাণে একটা টাইম ডিউরেশন থাকে। সেই টাইম ডিউরেশনের মধ্যে এপ্লাই করলেই হবে। কোনো অসুবিধা নেই। যারা শুরুর দিকে এপ্লাই করছে তারা টাকা পাবে। শেষের দিকে যারা করছে তারা টাকা পাবে না। এরকম কোনো ব্যাপার না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এলিজিবল সকল স্টুডেন্টরাই টাকা পেয়ে থাকে। ঠিক আছে? তো এই ভিডিওটা আশা করি তোমাদের সকলেরই অনেকটা হেল্প করেছে। হোপফুলি এই ভিডিওতে তোমরা একটি লাইক করবে। নিচে থাকা হাইপ বাটনে একটু হাইপ করে দিয়ে আমার সাহায্য করতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও এই টাইপের ভ্যালুয়েবল কনটেন্ট সর্বপ্রথম পেতে হলে। কমেন্টে জানাও তোমার ডাউট। যেই ডাউটের মধ্যে সবথেকে বেশি লাইক থাকবে কমেন্টে, সেই ডাউট নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমি বানাবো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ভিডিওটি দেখার জন্য। বাই।